আপনি যদি মিড বাজেট সেগমেন্টে কোনো স্মার্ট ওয়াচ নিতে চান, কেন আপনার প্রায়োরিটি লিস্টের টপ কর্নারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2কে রাখবেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বলবো। অনেকেই বলতে পারেন অ্যাক্টিভ 2 এর পর তো স্যামসাং আরও দুটো স্মার্ট ওয়াচ লঞ্চ করে দিয়েছে, বিশেষত তারা গুগল ওয়্যার ওএস দিয়ে গ্যালাক্সি ওয়াচ 4 লঞ্চ করেছে, সেটা তো একদম লেটেস্ট মডেল। সেটাকে ছেড়ে কেন আপনি আমাদেরকে সাজেস্ট করছেন যে গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 কিনতে পারেন? বা অনেকে এও বলতে পারেন 2019 সালে রিলিজ হওয়া একটা স্মার্ট ওয়াচ আর তুমি 2022-এ এসে তার রিভিউ দিচ্ছ। আজকের এই ভিডিওটা কিন্তু গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 এর কোনো রিভিউ নয়। যাই হোক, ভিডিওর মূল পর্বে ঢুকে পড়ার আগে আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দেবো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের যে মূল আলোচনা, সেই আলোচনায় ঢুকে পড়ার আগে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু দেখিয়ে নিতে চাই যে আমি যখন গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 এর বাক্সটা প্রথম হাতে পেলাম, সেটা খুলে কি দেখলাম। এই হচ্ছে আমাদের গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2। যতক্ষণ এটা অন হচ্ছে দেখে নিই বক্সের মধ্যে আর কি রয়েছে। ওয়্যারলেস চার্জার, ম্যাগনেটিকই হবে, হ্যাঁ এটা ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এর মধ্যে আশা করা যায় আর কিছু নেই। এই হচ্ছে কুইক স্টার্ট গাইড আর ওয়ারেন্টি কার্ড। তাহলে বাক্স থেকে এই জিনিস পাওয়া যাচ্ছে। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে কমাস আমি গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 ব্যবহার করছি দৈনিক, তো আমার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে এবং আমি এতে এর কি প্লাস পয়েন্ট দেখেছি এবং এর কি মাইনাস পয়েন্ট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 একটা প্রিমিয়াম লুকিং স্মার্ট ওয়াচ। আপনি এটা মেটাল কেসের সঙ্গে পাবেন। আপনি স্টেনলেস স্টিল ভ্যারিয়েন্ট নিতে পারেন বা অ্যালুমিনিয়াম ভ্যারিয়েন্ট নিতে পারেন। আমার কাছে যেটা রয়েছে এটা 44 mm এর অ্যালুমিনিয়াম ভ্যারিয়েন্ট। আমার এমনিতে থিন রিস্ট 40 mm এর যে কেস সেটা পেলে হয়তো বেটার হতো, কিন্তু আমি জানি না কেন ইন্ডিয়াতে 40 mm এর কেসটা আমি দেখতে পাই না। আমি অনেক দিন ধরে সার্চ করে দেখেছি যে এখানে কিন্তু 44 mm-টাই সবসময় অ্যাভেলেবেল থাকে। যাই হোক, মেটাল কেসের সঙ্গে আপনি গরিলা গ্লাসের প্রোটেকশনও পেয়ে যাবেন, অর্থাৎ আপনি প্রত্যেক দিনের দৌড়ঝাঁপে ঘড়িটা কিন্তু পরে নিশ্চিন্তে হাঁটাচলা করতে পারবেন, যে ভেঙে যাবে, ঠুকে যাবে, তার ফলে স্ক্র্যাচ পড়ে যাবে, এই ভয়টা কিন্তু অনেকটাই কম। গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 স্প্ল্যাশ প্রুফ তো বটেই, অর্থাৎ বৃষ্টি হলে বা আপনি শাওয়ারের নিচে এটাকে পরে নিশ্চিন্তে চান করতে পারবেন। এটা 5 ATM পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ এটাকে নিয়ে আপনি নিশ্চিন্তে সুইমিংও করতে পারবেন। জল ঢুকে খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় এতে নেই। শুধু তাই নয়, এর যে স্পিকার গ্রিল বা মাইকের যে পোর্ট, তার মধ্যে দিয়ে যদি এর ভেতরে জল ঢুকে যায়, আপনি যদি সেটা বুঝতে পারেন, সেটাকেও বার করার জন্য অ্যাপেল ওয়াচে যেমন মেকানিজম দেওয়া রয়েছে, এক্ষেত্রেও কিন্তু সে ধরনের ওয়াটার রিজেক্টিং মেকানিজম দেওয়া রয়েছে। সেটাকে ইউজ করে এর ভিতরে কোনো রকম জল ঢুকে গেলে আপনার মনে হলে সেটা কিন্তু আপনি বাইরে বার করে দিতে পারেন। এতে 360x360 রেজলিউশন একটা সার্কুলার ডায়াল দেওয়া রয়েছে। যেহেতু স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে, তাই ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু অনবদ্য। এর ক্ল্যারিটি বলুন এবং ব্রাইটনেস, কোনো জায়গাতেই কোনো অভিযোগের জায়গা রাখেনি স্যামসাং। আপনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতম সানলাইটের নিচেও যদি এটাকে নিয়ে যান, এর মধ্যে যে তথ্যগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কার পড়তে পারবেন। এর চারপাশে যে বেজেল রয়েছে এটা খুবই থিন। আপনি যদি কায়দা করে এমন ওয়াচ ফেস লাগান যে যার টপ কর্নারে কিছু নেই, তাহলে কিন্তু এটাকে পুরো বেজেল লেস মনে হবে। গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2-এ 100-এরও বেশি ওয়ার্কআউট মোড দেওয়া রয়েছে। এতে রানিং এবং ওয়াকিংয়ের অটো ডিটেকশন ফিচার দেওয়া রয়েছে। গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2-এর আপনি দুটো ভ্যারিয়েন্ট পাবেন, ব্লুটুথ ভ্যারিয়েন্ট এবং LTE ভ্যারিয়েন্ট। আমার কাছে যেটা রয়েছে এটা ব্লুটুথ 5.0 সাপোর্টেড ভ্যারিয়েন্ট। স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট করা থাকলে আপনি এটা থেকে ফোন করতে পারবেন বা এটাতে কল রিসিভ করে আনসারও দিতে পারবেন। এতে বিল্ট ইন মাইক দেওয়া রয়েছে। স্পিকারের যে লাউডনেস বেশ ডিসেন্ট, কল কোয়ালিটিও বেশ ভালো। গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 আপনি সব রকম নোটিফিকেশান রিসিভ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনি এখান থেকে নোটিফিকেশানের আনসারও দিতে পারবেন। নতুন আপডেটের পর স্যামসাং কিন্তু এতে খুব কাজের একটা ফিচার অ্যাড করে দিয়েছে, ফল ডিটেকশান। অর্থাৎ ঘড়িটা পড়ে থাকা অবস্থায় আপনি যদি কোথাও পড়ে যান খুব জোরে, বা আপনার কোনো যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, ঘড়িটা কিন্তু আগে থেকে সেভ করে রাখা ইমার্জেন্সি নাম্বারে একটা আপনাকে ইমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেবে। গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 স্যামসাংয়ের যে নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ওএসে রান করছে। এতে স্যামসাং নিজস্ব AI বিক্সপিকে ব্যবহার করেছে। আমরা যে ভয়েস ইনস্ট্রাকশন বা কমেন্ট দিই সেটা বোঝার ক্ষেত্রে বিক্সপির অনেক খামতি রয়েছে বলে অভিযোগ শোনা যায়। যদিও ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই, আমার কমেন্ট কিন্তু বিক্সপি ভালোই বুঝে নেয়। তবে হ্যাঁ, এই ব্যাপারে যে অভিযোগটা রয়েছে যে এটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এত ফ্লুয়েন্টলি কাজ করতে পারে না, এটা কিন্তু স্বীকার করে নিতে হবে। এবার আমি বলবো আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা, এতে অলমোস্ট আনলিমিটেড ওয়াচ ফেস রয়েছে। স্মার্ট ওয়াচ কেনার সময় কোন কোন বিষয়গুলো দেখে কিনবেন সে ব্যাপারে আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আই বাটনের লিঙ্ক দিলাম।
আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন। এই ঘড়িটার আর একটা পছন্দের বিষয় হচ্ছে এওডি অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে। অন্যান্য স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, অলওয়েজ অন ডিসপ্লে মোড আপনি যখনই অন করবেন তখন দেখবেন ওয়াচ ফেসটা অনেক ডাল লুকিং হয়ে যায়, অনেক সিম্পল হয়ে যায় ব্যাটারিটা বাঁচানোর জন্য। কিন্তু গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 এর যে অলওয়েজ অন ডিসপ্লে মোড সেটাও কিন্তু বেশ আকর্ষণীয়। কিছু কিছু ক্ষেত্রে আমি এমন ওয়াচ ফেস পেয়েছি যে যার এওডি মোড এতটাই সুন্দর যে আপনার মনে হবে যে মেন স্ক্রিন বন্ধ হয়ে থাকলেও অসুবিধে নেই, এর এওডিতেই আমার চলে যাবে। তবে এখন যদি বলেন এর খামতি কি কিছু নেই, খামতি এরও কিছু রয়েছে, সেই ব্যাপারটাতেই আসছি। প্রথমত হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার যথেষ্ট কম বলে মনে হয়েছে। স্যামসাংয়ের দাবি অনুযায়ী এটা 2 থেকে 4 দিন আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, কিন্তু আমি যেটা বুঝেছি আপনি খুব যদি মেপে জুপে চালান তাহলে আপনাকে 3 দিন ব্যাকআপ দেবে। ধরুন আমি অলওয়েজ অন ডিসপ্লে অন রাখলাম, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান অন রাখলাম, তাহলে কিন্তু এর ব্যাটারি বড় জোর 1 দিন আপনাকে ব্যাকআপ দেবে। এর যে জায়গাটা আমাকে খুব হতাশ করেছে সেটা হচ্ছে এতে রোপ স্কিপিং অর্থাৎ লাফ দড়ির যে কাউন্টিং সেটা কিন্তু দেওয়া নেই। সাধারণত আমি যে ধরনের ওয়ার্কআউট বা এক্সারসাইজ করি তার মধ্যে মেনলি থাকে ওয়াকিং, রানিং এবং রোপ স্কিপিং। এটাতে SpO2 বা ব্লাড অক্সিজেন মনিটর করার জন্য কোনো সেন্সর দেওয়া নেই। আসলে যে সময় এটা বেরিয়েছিল তখন না ছিল কোভিডের এত বাড়বাড়ন্ত, আর এটা নিয়ে অত কেউ মাথাই ঘামায়নি। যাই হোক, ভালো এবং মন্দ দুটো দিকই আপনাদের সামনে তুলে ধরলাম। 2022 সালে দাঁড়িয়ে আপনি 10 থেকে 16,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে যদি কোনো স্মার্ট ওয়াচ নিতে চান তাহলে কিন্তু আপনার টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে এটা জায়গা করে নেবে। কেন সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার হাতে যদি ওয়্যার ওএস সাপোর্টেড লেটেস্ট মডেলের স্যামসাং ওয়াচ অ্যাক্টিভ 4 থাকে তাহলে আমি কেন ওয়াচ অ্যাক্টিভ 2 কিনতে যাব, যেটা 3 বছরের পুরনো একটা মডেল। একটা কথা ভেবে দেখুন, যখন এটা লঞ্চ করেছে এর দাম ছিল 23 থেকে 25,000 টাকার কাছাকাছি। এর কম্পিটিটর কে ছিল? অ্যাপেল ওয়াচ। এখন এর দাম কমে গিয়ে 12 থেকে 16,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। ফ্লিপকার্টে যখন অনলাইন সেল চলে তখন এটা 10,000 টাকাতেও পাওয়া যায়। তাহলে অ্যাপেল ওয়াচের যে কম্পিটিটর স্মার্ট ওয়াচ সেটা যদি আপনি মিড বাজেট সেগমেন্টে পেয়ে যান তাহলে কিনবেন না কেন? দ্বিতীয় কথা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2 যখন লঞ্চ করে স্যামসাং জানিয়েছিল যে লঞ্চ ডেট থেকে 3 বছর পর্যন্ত কিন্তু এরা সফটওয়্যার সাপোর্ট দেবে। সেদিক থেকে দেখতে গেলে 2022 সালের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু এর সফটওয়্যার সাপোর্ট আমরা পাবো। ওয়াচ অ্যাক্টিভ 2 এর জন্য গ্যালাক্সি স্টোরে যে সমস্ত থার্ড পার্টি অ্যাপ রয়েছে তার কোয়ালিটি হয়তো অতটা বেটার নয়, কিন্তু আপনি একটা জিনিস বিবেচনা করুন, এর যে প্রাইস ব্র্যাকেট অর্থাৎ 10 থেকে 16,000 টাকা, এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে বাকি এর যে সমস্ত কম্পিটিটর রয়েছে তো থার্ড পার্টি অ্যাপ সাপোর্টই করে না। আমি যে কমাস এখনও পর্যন্ত ব্যবহার করেছি তাতে করে এতে কোনো ল্যাগিং বা ফ্রিজিং লক্ষ্য করিনি। অনেকে অবশ্য আমাকে বলছেন এটা 1-1.5 বছর ব্যবহার করার পর একটু এই সমস্ত সমস্যা আসবে। তো এই সমস্ত দিক বিবেচনা করে আমার যেটা মনে হয়েছে 2022 সালে দাঁড়িয়ে আপনি যদি 10 থেকে 16,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে কোনো স্মার্ট ওয়াচ নিতে চান তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2। যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। এন্ড স্ক্রিনে আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া রইল, এখনও দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন।